এই ছোট্ট একটি অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই সবাই জানি যে দেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের কাছে একেবারেই দোরগোড়া। অষ্টাদশ ভারতবর্ষের জাতীয় সংসদের নির্বাচন 19 এপ্রিল থেকে এই নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং আমরা জানি 1 জুন পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের কাছে সংবাদ বা তথ্য পরিবেশিত হয়েছে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে। নির্বাচন অনুষ্ঠিত হবে 7 দফায় ভারতীয় পার্লামেন্টের পৃথিবীর করবেন। আমি আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে ভাষণ গ্রহণ করার জন্য কৃষ্ণপ্রসাদ প্রাণ, ডেপুটি কালেক্টর জিএম অফিস, এবং সুমঙ্গল দে, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল অফিসার সাউথ ত্রিপুরা। আমাদের মাঝে তারা দুজন এসেছেন, তাদেরকে আমরা আবারও আন্তরিক। দীপঙ্কর দেব মহোদয় অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন আমাদের মহাবিদ্যালয়ে সম্মানীয় অধ্যক্ষ আবারও সবাইকে স্বাগত। সেই সাথে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আছেন, আমাদের ডিউ থেকে আসা আমাদের অতিথিবৃন্দ, ওনারা তোমাদের সামনে আলোচনা করবে ইলেকশন কি বা এর গুরুত্ব সবকিছু নিয়ে। শুরুতে আমি যেহেতু তোমরা আমাদের স্টুডেন্ট কলেজের, তোমাদের যেভাবে পড়াই সেটাই বলছি। আমরা জানি আমরা পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশে বাস করি। এখন গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। সেটা আমরা ক্লাসে পড়ে থাকি। এবার জনগণকে কিভাবে শাসন করবে? আমরা জানি গণতন্ত্র 2 প্রকারের, প্রত্যক্ষ এবং পরোক্ষ। তো প্রত্যক্ষ গণতন্ত্র এখন সম্ভব না, প্রাচীন গ্রিসে সম্ভব ছিল। পরোক্ষ গণতন্ত্র মানে আমরা পরোক্ষভাবে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রটাকে দূর করব, ঠিক আছে? আর এই গণতন্ত্রের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাল্টি পার্টি সিস্টেম। আমরা জানি ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল আছে। এখন কোন রাজনৈতিক দল পাওয়ারে আসবে, আমাদের শাসক হবে, আমাদের দেশটার জন্য নীতি নির্ধারণ করবে, তার জন্য ইলেকশন হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিসও জানি, ভারত হচ্ছে কি ফেডারেল কান্ট্রি, যুক্তরাষ্ট্রীয় দেশ। এখানে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি আছে রাজ্য সরকার। আবার প্রত্যেকটা রাজ্য কিন্তু আবার নানাভাবে বিভক্ত। এখানে এডিসি আছে, আবার আছে মিউনিসিপাল কর্পোরেশন, ঠিক আছে, আবার আছে গ্রাম পঞ্চায়েত। ফলে বিভিন্ন ভাবে ইলেকশন হচ্ছে। আমাদের সামনে যে ইলেকশনটা আসছে সেটা হচ্ছে লোকসভা ইলেকশন। পার্লামেন্টে 2টি কক্ষ, রাজ্যসভা আর লোকসভা। লোকসভা 552টা সিটের মধ্যে 2টা মনোনীত হয় আমরা জানি রাষ্ট্রপতি কর্তৃক। আর যে 550টা সিটের মধ্যে সবগুলো সিটে ইলেকশন না, 543 বা 45 এরকম সিটের যে ইলেকশন হয় সেটা পুরো ভারত, ঠিক আছে। বিশেষ করে আমাদের দেশের জাতীয় কংগ্রেস এবং আমাদের বিজেপি পার্টির মধ্যে খুব বড় মাপের কন্টেস্টিং হচ্ছে, ঠিক আছে। তো কোন পার্টি ক্ষমতায় আসবে সেটা নির্ভর করে তোমার আমার একটা ভোট ইম্পর্টেন্ট। তো আমরা ভোটটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমাদের ভোটের দ্বারাই কিন্তু প্রতিনিধিরা নির্বাচিত হবে। কারা ভবিষ্যৎ শাসক হবে, কারা প্রধানমন্ত্রী হবে, কারা মুখ্যমন্ত্রী হবে, কারা গ্রামের প্রধান হবে, কারা জেলাধিপতি হবে, সবকিছু নির্ধারিত হবে আমাদের ভোট। আমাদের একটা ভোট ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই ভোটের যে গুরুত্ব, এই গুরুত্ব নিয়ে আলোচনা সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা এর থেকে অনেক কিছু উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষার জন্য যে কোনটা জানা দরকার। পাশাপাশি তোমরা সবাই এখন 18 উপরে, সবাই তোমরা ভোট দেবে, এবারও তোমরা ভোট দেবে এবং ভোটের আজকে আমরা এখানে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি, আমাদের প্রোগ্রামের মূল বিষয় হলো সুইপ, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেকটোরাল পার্টিসিপেশন। এটা হলো আমাদের আজকে মূল বিষয়বস্তু। তো আমি প্রথমেই বলতে চাই, আমরা আজকে আমাদের এই প্রোগ্রামটা করার জন্য আমরা এই কলেজটাই কেন পছন্দ করে নিলাম। আমরা তো প্রোগ্রামটা বিভিন্ন বাজারে করতে পারতাম বা অন্য জায়গায় করতে পারতাম, কিন্তু আমরা কলেজটাকে কেন আমরা আমাদের এই সুইপ প্রোগ্রামের জন্য আমরা পছন্দ করলাম। কলেজে আপনারা বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং ভিন্ন শিক্ষক মহোদয়গণ আছেন।
কলেজে যদি আমরা প্রোগ্রামটা করি, কলেজের স্টুডেন্টের মাধ্যমে আমাদের প্রচারটা প্রতিটা বাড়িতে, বিভিন্ন এলাকা থেকে আমাদের যে স্টুডেন্টরা আসেন, আপনাদের মাধ্যমে বিভিন্ন বাড়িতে, বিভিন্ন এলাকায় গিয়ে আমাদের প্রচারটা পৌঁছে যাবে। সেই কারণে আমরা কলেজ এবং স্কুলগুলিকে আমাদের প্রচারের প্রধান কেন্দ্রবিন্দু হিসাবে আমরা বেছে নিই। আমি প্রথমে এখানে বলতে চাইছি যে আমাদের ইলেকশন কমিশনের যে স্ট্রাকচারটা আপনারা জানেন, আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওইখানে আছেন একজন চিফ ইলেকটরাল অফিসার, চিফ ইলেকশন কমিশনার, আর দুজন সহকারী থাকেন। আমাদের চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এখন আপনাদের মধ্যে স্টুডেন্টরা অনেকে জানেন আমাদের চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে আছেন। আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে আমি আরো খুশি হব। কলেজের ছাত্রছাত্রী থেকে আপনারা কেউ কি বলতে পারেন আমাদের চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে আছেন? আমাদের চিফ, আপনারা কলেজে পড়েন, এখন আমরা ইন্টারনেটের যুগে বাস করছি। আমাদের মোবাইলে আমরা অনেক কিছু তথ্য আমরা পেয়ে থাকি। তো আপনারা মোবাইলে এখন যেহেতু ইলেকশন প্রসেসটা, একটু আগে ম্যাডাম বলছেন, ইলেকশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের দেশটা কিভাবে চলবে সেটাই কিন্তু আমরাই নির্ধারণ করব। জনগণই নির্ধারণ করবে। আমি নির্ধারণ করছি, আপনি মনে করছেন যে আপনি একটা ভোট দিচ্ছেন, কিন্তু আপনিও নির্ধারণ করছেন আমরা সকলেই মিলে তো একটা ভোট দেব। আমাদের দেশটা কোন পথে যাবে এবং কে আমাদের দেশটা শাসন করবে। এখানে দেখলাম আপনারা কিন্তু একজনও বলতে পারেননি আমাদের চিফ ইলেকশন কমিশনার আছেন রাজীব কুমার। এখন আমাদের চিফ ইলেকশন কমিশনারের পর আছেন আমাদের স্টেটে চিফ ইলেকটরাল অফিসার, উনি আছেন আমাদের স্টেটের পুরো দায়িত্বে। এখন চিফ ইলেকটরাল অফিসার আছেন পুনিতা আগরওয়াল মহোদয়। তারপর আছেন আমাদের রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার এখন আমাদের দুজন থাকবেন। তাছাড়া রিটার্নিং অফিসার তো আছেনই, তাছাড়া আছেন আমাদের ডিইউ মানে কি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিএমএন কালেক্টর। ওনারা হলেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ওনারা পুরো ডিস্ট্রিক্টটা দেখাশোনা করেন। তারপরে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের পর আছেন আমাদের অ্যাসেম্বলি ইলেকশনের জন্য রিটার্নিং অফিসার এসডিএমরা হয়ে থাকেন। কিন্তু এখন যেহেতু আমাদের পার্লামেন্টারি ইলেকশন, এখন আমাদের এসডিএমরা এবং বিভিন্ন ডিসিএমরা থাকবেন, বিডিওরা থাকবেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে। আমাদের রিটার্নিং অফিসার এখন আছেন আমাদের দুইটা ওয়েস্টের জন্য আছেন আগরতলা ডিইও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এখন রিটার্নিং অফিসার হিসাবে আছেন, আর ধলাইতে আছেন আমাদের ডিইও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, উনিও রিটার্নিং অফিসার হিসাবে আছেন। আর যে আমাদের তারপর আছেন যে এসডিএমরা, এখন এসডিএম বিডিও তারা হবেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। তাছাড়া আপনারা জানেন আমাদের ইলেকশন প্রসিডিউরে যে ডিসিএম বিডিওরা থাকেন, ওনারা অ্যাসিস্ট্যান্ট ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে থাকেন। অনেকে এবারে এখন ইলেকশনে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারও থাকবেন। তারপরে ওনাদের পরে আরও আছে, ওনাদের পরে আছেন আমাদের বিএলও। আপনারা জানেন বিএলওরা বাড়ি বাড়িতে যায় ভোটার লিস্টে নাম তোলার জন্য। আমরা এতদিন আপনাদেরকে বলেছিলাম ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনারা প্রচার করবেন। আমরা বিভিন্ন স্কুলে কলেজে আমরা প্রোগ্রাম করেছি ভোটার লিস্টে নাম তোলার জন্য। তো আমাদের বিএলওরা আছেন। এই যে আমাদের এই স্ট্রাকচারটা সবাই যার যার ইন্ডিভিজুয়ালি কাজগুলি করে যাচ্ছেন। কেন করছেন? আমাদের যাতে ভোটার লিস্টে নাম তোলা এবং ইলেকশনটা আমরা সুন্দরভাবে কন্ডাক্ট করতে পারি। এই সুন্দরভাবে যদি আমরা কন্ডাক্ট করি তাহলে আমাদের দেশের গণতন্ত্রটা সুষ্ঠুভাবে রক্ষা আমরা করতে পারব। তো আমরা যখন নাম তোলার সময় আমরা কলেজে এবং স্কুলে প্রচার করেছিলাম আপনারা নাম তুলবেন। এখানে এমন কোনো আপনাদের মধ্যে কোনো স্টুডেন্ট আছেন কি এখনো ভোটার লিস্টের নাম তুলেননি?
আমি তো মনে করি আপনারা সবাই এখন ভোটার লিস্টের নাম তুলেছেন, তাহলে আমাদের বাকি কেউ তো নেই এখানে। তখন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কিন্তু স্টুডেন্ট, আপনারা কলেজ স্টুডেন্ট, আপনাদের খুব দায়িত্ব দেশের জন্য, আপনারা নিজেরা তো নাম তুলবেন, আপনাদের ফ্যামিলির সকলেই যেন ভোটার লিস্টের নাম তুলে আপনারা অ্যাকশন নেবেন। তাছাড়া যেহেতু আপনি পড়াশোনা করেন, আপনাকে নিয়ে আমরা যে একটা মিটিং করছি, প্রচার করছি, সুইপ ক্যাম্পেইন করছি, আপনারা পাশের বাড়ি, আপনি যদি আপনার পাশের বাড়ি যদি কোনো লোক 18 বছর হয়ে থাকে, তাহলে আপনারা ভোটার লিস্টের নাম তোলার জন্য আপনারা তাদেরকে বলবেন। আর ভোটার লিস্টের নাম তোলার জন্য কি কি ডকুমেন্টস লাগে আমরা আপনাদের আগেই বলেছিলাম। আপনারা যেহেতু ভোটার লিস্টের নাম তুলছেন, সবাই তো তুলে নিয়েছেন, যে কোনো একজন স্টুডেন্ট বলুন তো দেখি ভোটার লিস্টের নাম তোলার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন। আমরা কিন্তু এখনো ভোটার লিস্টের নাম তুলতে পারবো। As per the guidelines of Election Commission of India, submission last date of the nomination of candidates মানে নমিনেশনের লাস্ট ডেট পর্যন্ত আমরা নাম তুলতে পারবো, কিন্তু এখন গাইডলাইনে আমাদের 7 দিন, আমাদের অনলাইনে 7 দিন টাইম নিতে হয় নাম তোলার জন্য। সেই কারণে আমাদের লাস্ট ডেটের 10 দিন আগে আমরা কিন্তু ভোটার লিস্টের নাম তোলাটা, আর কোনো অ্যাপ্লিকেশন দিলেই আর এটা কিন্তু এখন ভোটার লিস্টের নাম উঠবে না। নমিনেশন সাবমিটের লাস্ট ডেটের 10 দিন আগে পর্যন্ত কাট আউট ডেট, ওই ডেট পর্যন্ত, ডেটের আগে পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করবে তাদের নাম উঠবে। ওই ডেটের পর থেকে আর কেউ যদি অ্যাপ্লিকেশন করে আর কিন্তু নাম উঠবে না। আপনাদের মধ্যে কোনো একজন কি বলতে পারবেন ভোটার লিস্টে নতুনভাবে নাম তুলতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন? আমরা আজকে কুইজ কম্পিটিশন করব না। আমরা কুইজ কম্পিটিশনে, আপনারা অবশ্যই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন যখন প্রোগ্রাম হয়েছিল। আমরা যে যেমন বাবার আই কার্ডটা কেন ন্যাশনালিটি হিসেবে নেয়, বাবা যেহেতু ন্যাশনাল আইডেন্টিটি প্রুভ করা আই কার্ডটা তৈরি করেছেন, ছেলে বা মেয়ে অবশ্যই মানে ন্যাশনাল হবে, মানে ন্যাশনালিটিটা পাবে, মানে আই কার্ড থাকলে, অথবা পিআরটিসি হলে চলবে। যদি বাবার কোনো ডকুমেন্টস না থাকে তাহলে পিআরটিসি শো করতে হবে। আর রেসিডেন্সিয়াল প্রুফ অনেকগুলি ডকুমেন্টস আছে, তার মধ্যে রেশন কার্ডটা হলো মেইন। রেশন কার্ডটা মেইন। আবার আমরা এখন বলছি যে আপনি যে বিল দেন, ব্যাংক যে বইটা আছে এটার অ্যাড্রেসটা কোথায়, তারপর আপনি যে অ্যাড্রেসে মানে টেলিফোন বিল অথবা ইলেকট্রিক বিলগুলি দিচ্ছেন, এই বিলের কাগজটাকেও আপনার রেসিডেন্সিয়াল প্রুফটা হবে, আপনি যেখানে বসবাস করেন। তাহলে আমাদের 3টে ডকুমেন্টস মেইন হলো রেসিডেন্সিয়াল প্রুফ, ন্যাশনালিটি প্রুফ অ্যান্ড এস প্রুফ। এই 3টে ডকুমেন্টস হলে আমরা ভোটার লিস্টে নাম করতে পারি। তাছাড়া আপনারা জানেন কেউ যদি মারা যায় বা এলাকা থেকে চলে যায়, ওনাদের আমরা 7টা ফর্ম নাম্বার চাইলে আমরা ডিলিট করে দিই, আপনারা জানেন। এখন তো আমাদের প্রক্রিয়াটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা ইলেকশন প্রসেসে আমরা এসে পড়েছি। অলরেডি আমাদের এখানে আমাদের একজন শিক্ষক মহোদয় বলেছেন যে 19 তারিখে আমাদের ফার্স্ট পেজের ইলেকশন, আর 26 তারিখে আমাদের সেকেন্ড পেজে, মানে 19 তারিখে হবে আমাদের 1 ত্রিপুরা ওয়েস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এবং 26 তারিখে হবে 2 ত্রিপুরা ইস্ট এসটি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। তো এখন আমরা নমিনেশন আজকালকে, আপনারা জানেন কালকে আমাদের নোটিফিকেশন হয়ে যাবে, মানে কালকে থেকে আমাদের নমিনেশন সাবমিট করতে পারবে। আপনারা আরো জানেন যে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই সবাই যেন আমরা ভোটদানে অংশগ্রহণ করি, তার জন্য আমরা কি করেছি, ন্যাশনাল ভোটার ডে। প্রত্যেক বছর কোন তারিখে আমরা ন্যাশনাল ভোটার ডে পালন করি আপনারা জানেন? স্টুডেন্টের মধ্যে কেউ বলতে পারেন আমরা প্রত্যেক বছর একটা ডেটে আমরা ন্যাশনাল ভোটার ডে সুইপ ক্যাম্পেইন করি। কেন করি? যেন আমরা যতজন 18 বছর উপরে আছে সবাইকে যেন ভোটার লিস্টে এনরোল করতে পারি, আর সবাইকে যেন আমরা ভোটদানে অংশগ্রহণ করাতে পারি। সেই কারণে আমরা ন্যাশনাল ভোটার ডেটাও। এখন আমাদের মেইন কাজ হলো ভোটদানে ত্রিপুরা এমনিতে ভোটদানে একটা রেকর্ড আমাদের দেশের মধ্যে আমরা খুব সুনাম অর্জন করেছি।
আমাদের লাস্ট ইলেকশন অ্যাভারেজ 90% উপরে আমাদের সারা দেশগুলোতে ভোট হয়েছে, যেখানে অ্যাভারেজ ইন্ডিয়াতে 65-67% মানে অ্যাভারেজ ভোট, সেখানে আমরা 90% ইলেকশন কমিশনের এখন বলছেন যে 90% কেন হবে, ত্রিপুরাতে তো মানে সকলেই এলাকাতেই বসবাস করে, বেশিরভাগ লোকেই আমেরিকা বা বিভিন্ন দেশে চলে যায়, এরকম তো মানে বিভিন্ন কান্ট্রিতে চলে যায়, এরকম লোক কমই আছে, বা চাকরির কারণে বিভিন্ন বাইরে চলে যায়, এরকম লোক ত্রিপুরাতে তুলনামূলক কম। এখানে তো 95 মানে আরো যাওয়ার কথা। এখন আমরা চেষ্টা করতেছি মানে আমরা যেন আমাদের টার্নআউটটা আরো বাড়াতে পারি। তাহলে আরো বাড়াতে হলে আমাদের কি করতে হবে, আমরা প্রচারে যেতে হবে। যেমন আপনার বাড়িতে এখন স্টুডেন্ট, আপনি কলেজে উঠেছেন, আপনার একটা দায়িত্ব আছে, আপনারা এখন শিক্ষিত, আপনারা শিক্ষিত এবং দায়িত্বশীল নাগরিক। এটা আমরা যারা আমাদের সমাজের লোক, আপনারা এখন যে কলেজ স্টুডেন্ট, আমরা কলেজ স্টুডেন্ট দিতে করি যে না, তারা পড়াশোনা করে, তারা অনেক কিছু জানে, তাদের অনেক দায়িত্ব আছে, তারা এখন দেশের জন্য ভাবছে, এরকমভাবে সকলের আশা কিন্তু কলেজ স্টুডেন্ট কিন্তু আছে, আমাদেরও আছে। এবং তাহলে আমাদের এখন কি করতে হবে, আপনারা সবাইকে ভোট দেবেন, অবশ্যই দেবেন, কারণ ভোট দেওয়ার প্রয়োজনীয়তা একটু আগে ম্যাডাম বলেছে। ধরুন আপনি যদি ভোট না দেন, ভোটটা দিতাম, আজকে এই খারাপ নীতিটা কিন্তু আমাদের এখানে ইলেকটা করতে পারতো না, তাহলে আমার এলাকাটা কিন্তু আরো ভালো থাকবে, তাহলে আপনার লস হয়ে যাবে। সে কারণে আপনারা কলেজ স্টুডেন্ট যারা আছেন, আপনারা তো অবশ্যই ভোট দেবেন। এবং ভোট দানের গুরুত্বটা হয়তো আমি ধরেন আপনার পাশের বাড়িতে চাষবাস করি, কাজকর্ম করি, মানুষের কাছে আমার জীবিকাটা আমি অর্জন করি, কিন্তু ভোট দানের গুরুত্বটা আমি বুঝি না। তখন আপনি আপনাদের মধ্যে একজন আমার পাশের বাড়িতে আছেন কলেজ স্টুডেন্ট, তখন আপনি হয়তো আমাকে বলবেন, কাকু আপনি কেন ভোট দিতে যাচ্ছেন না? আমি বলবো আমার তো হয়তো আমার বুঝার একটু ক্ষমতা কম, আমি বলবো যে ভাই ভোট দিয়ে কি হবে, কাকু ভোট দিয়ে তো আমার কোনো লাভ নেই, আমার তো চারপাশেই করতে হবে, ভোট দিয়ে কি হবে? তখন কলেজ স্টুডেন্টকেই এই লোকটাকে বুঝাতে হবে যে আপনি যদি ভোট না দেন, এই যে ঘটনাটা আপনি প্রেক্ষাপটটা তুলে ধরবেন, আপনি যদি ভোট না দেন তাহলে আমাদের দেশের আমরা সঠিক ক্যান্ডিডেট আমরা ইলেক্টেড করতে পারবো না, এবং সঠিক ক্যান্ডিডেট আমরা নির্বাচিত করে আমরা প্রতিনিধি বানিয়ে আমরা দেশের কাছে পাঠাতে পারবো না। সুতরাং আপনার যদি কিছুই না হয় বা কিছু না মনে নাই করেন, আপনার এলাকার শান্তির জন্য, আপনার এলাকার উন্নয়নের জন্য, আপনার নিজের বা সকলের উন্নয়নের জন্য আপনি অন্তত ভোটটা দিতে যান, আপনি রিকোয়েস্ট করে উনাকে আপনি ভোট কেন্দ্রে পাঠাবেন। এভাবে আমরা যারা কলেজ স্টুডেন্ট, যারা বিভিন্ন লেভেলে যারা শিক্ষিত, আমরাও এখানে ওখানে যদি আমার পাশের বাড়িতেও যদি কেউ এরকম বলে, আমি অবশ্যই ভোট দিতে পাঠাবো। সুতরাং আপনারা যারা আছেন তারা যাতে সকলেই ভোট দেয় সেদিকে আপনারা এখনো আমাদের ভোটদান করবো, আর বেশি দিন আমাদের হাতে নেই, আপনারা সকলেই যেন ভোট দেয় সেদিকে লক্ষ্য রাখবেন। তাছাড়া আপনাদের আরো গুরুত্ব, আমরা আমার 1950 টোল ফ্রি নাম্বার আমরা দিয়ে দিয়েছি। কোনো জায়গায় ধরুন একটা ভালো একটা লোকটা খুব ভালো, লোকটা সঠিকভাবে ক্যান্ডিডেটকে নির্বাচন করতে পারবেন, কেউ এসে উনাকে মানে টাকা দিয়ে দেবে, আপনার নলেজই এটা আসলো, আপনি সাথে সাথে 1950-এ আপনি ফোন করে জানাবেন যে এখানে এমনিও ভোটারকে প্রলোভন দেখা দিয়েছে, বা ভোটারকে প্রলোভন দেখিয়ে যাতে সঠিক ক্যান্ডিডেট আমরা পাঠাতে না পারি তার ব্যবস্থা হইতেছে, বা কোনো রকমের যদি কোনো ইলেকশন প্রসেসের পরিপন্থী কোনো কিছুই যদি আপনার যদি ধরা পড়ে, আপনারা শিক্ষিত, আপনারা কলেজ স্টুডেন্ট, আপনারা সাথে সাথে 1950-এ ফোন করবেন, ফোন করে আপনি ঘটনাটা জানিয়ে দেবেন। তখন এই ব্যাপারে আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছেন, রেজিস্ট্রার রিটার্নিং অফিসার এজেন্ট আছেন, ওনারা অ্যাকশন নেবেন। এখানে ভোট দেন আমরা কিভাবে করি, আপনারা তো পুলিশ স্টেশনে আপনারা গিয়েছেন, এখানে অনেক স্টুডেন্ট আছে, এটা আপনারা মেইন ডকুমেন্টস, এটা শুরু করে আপনারা ভোট দেবেন। যদি কোনো কারণে এটা আপনার হাতে না থাকে, বা আপনার পাশের বাড়িতে কারোর কাছে যদি না থাকে, কেউ যদি বলে যে আমার তো আঘাত নাই, আমি কিভাবে ভোট দেবো, তখন অনেকগুলি ডকুমেন্টস আছে, যে ডকুমেন্টগুলিতে ওনার ছবি আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আরো ড্রাইভিং লাইসেন্স, আরো বিভিন্ন রকমের ডকুমেন্টস আছে যেগুলির মধ্যে ওনার ছবিটা লাগানো আছে। উনি ওটা
ওটা দিয়ে ভোট দিতে পারবে। ভোট দানে আপনারা জানেন, প্রথমে গেলে আমরা প্রিসাইডিং অফিসার একটা টিম তৈরি করি। প্রথমে থাকে আমাদের একজন পুলিং অফিসার, ফার্স্ট পুলিং অফিসার থাকেন। আমাদের ইলেকশন অফিস থেকে যে আধিকারিকরা এসেছেন, আশা করছি খুব সুন্দরভাবে উনি বিশ্লেষণ করেছেন। আশা করছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি আমি, তোমরা আশা করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ভোটদান করতে হয়, তার নাম তুলতে গেলে কি কি মিনিমাম ডকুমেন্টস প্রয়োজনীয় হয়, এবং ভোটদান করার সময় আমাদের ইপিক যেটা কার্ডটা প্রয়োজন হয়, এবং না যদি থাকে কোনো কারণে তাহলে ফটো আই কার্ড কি কি দিয়ে সেখানে ভোটদান করতে পারে। তো এগুলো বলার মূল উদ্দেশ্যই হচ্ছে যারা এসছেন তাদের আমার মনে হচ্ছে সেটা মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ভোটদানটা সঠিকভাবে তোমরা করতে পারো। এমনিতেই উনি বলে গেছেন বা আমরা দেখেছিও যে ত্রিপুরাতে যে ভোটদান হয় তার পার্সেন্টেজ খুব ভালো থাকে। তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ, তোমরা যাতে সঠিকভাবে ভোটদান করতে পারো এবং সেই সঙ্গে তোমাদের যে আশেপাশের জনগণ যারা আছে তোমাদের সেটাও দায়িত্ব থাকবে ওনারাও যাতে ভোটদান করেন, এবং যদি কোনো কারণে কারো ভোটার লিস্টে নাম না উঠে থাকে তাতে কি কি মিনিমাম ডকুমেন্ট প্রয়োজন হয় সেটা নিয়ে গিয়ে ভোট সেখানে নাম তোলা, এবং ভোটদানের সময় অবশ্যই ইপিক এবং অন্যান্য যে ডকুমেন্ট থাকে সেটা দিয়ে যাতে ওনারা ভোটদান করেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আধিকারিকরা এসছেন আমাদের মাঝে, এসছেন কৃষ্ণপ্রসাদ পাল ডিসি এবং সুমঙ্গল দে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক অফিসার। ওনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ এবং কলেজের পক্ষ থেকে। এবং সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা সবে শেষ হয়েছে গতকাল, তো তোমরা এসছো এবং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমার যে কলিগরা রয়েছে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে তোমরা ছাত্রছাত্রীরা নিশ্চয়ই উপকৃত হয়েছো এবং তোমরা সঠিকভাবে ভোটদান করে থাকবে। ধন্যবাদ। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাসকারী লোক, সামনে আমাদের ইলেকশন, তাকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান। আমাদের মধ্যে আছেন বিলোনিয়া থেকে আগত ডিএম অফিসের আধিকারিক বৃন্দ, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর দীপঙ্কর দেব, সহকর্মীরা, আদরের ছাত্রছাত্রীরা, প্রত্যেককে আমি আমাদের কলেজ মাইকেল মধুসূদন দত্ত কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ভোট অত্যন্ত প্রয়োজনীয় একটা আমাদের অধিকার, আমাদের কনস্টিটিউশনাল রাইট। আমরা ভোট দান করে আমরা মানুষ হিসেবে আমাদের যে অধিকার, আমাদের যে একটা সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, তাকে আমরা রক্ষা করব। আর আজকে তোমরা যারা বসে আছো নবপ্রজন্ম, তোমরা সেই দিকে লক্ষ্য রাখবে। আজকের যে বার্তা, ভোট কিভাবে দেবে, কখন দেবে, কেন দেবে, কি কি জিনিস দরকার, তোমরা সবাই জানবে সেটা, এবং তোমাদের পারিপার্শ্বিক যে আত্মীয় স্বজন, সমাজের যে লোকজন, প্রত্যেককে সেটা ছড়িয়ে দেবে। সেদিকে লক্ষ্য রেখে আজকের এই অনুষ্ঠান, আমি আশা করব আজকের এই অনুষ্ঠান তোমাদের সুফলতা এনে দেবে, এবং তোমরা অবশ্যই আগামী দিন যে ভোট থাকবে সেই ভোটাধিকার তোমরা প্রয়োগ করবে এবং সবাইকে তোমরা অনুপ্রাণিত করবে। এই আশা রেখে সবাইকে, বিশেষ করে ডিএম অফিস বিলোনিয়া থেকে যারা এসেছেন প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং তোমাদের শুভেচ্ছা জানিয়ে কথা বলা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।